আজ আবারও কিছু বানান নিয়ে হাজির হয়েছি। দেখুন এখানে লেখা রয়েছে কালী, কয়াকার, লয়ে দীর্ঘই, শশী তালব্যস্ব তালব্যস্বয়ে দীর্ঘই, ফণি ফ মূর্ধন্যয়ে দীর্ঘই। এই প্রত্যেকটি বানানে, পক্ষী, দেবী, এই প্রত্যেকটি বানানে শেষে দীর্ঘ ইকার আছে। এবার এই বানানগুলির সঙ্গে যখন অন্য কোনো শব্দের সমাস গঠন হবে, অর্থাৎ সমাসবদ্ধ পদ তৈরি হবে, যেমন কালী এই শব্দটির সঙ্গে দাস এইটির সমাসবদ্ধ পদ তৈরি হয়ে কালিদাস পাচ্ছি। ঠিক তেমন ফণী ভূষণ, শশী ভূষণ, পক্ষী শাবক, দেবী দাস, যখনই এ ধরনের শব্দের সঙ্গে অন্য কোনো শব্দের সমাসবদ্ধ পদ তৈরি হবে, তখন শেষের এই দীর্ঘইকারগুলো হ্রস্বইকারে পরিণত হবে। যেমন কালিদাসে লয়ে দীর্ঘই না লিখে আমরা হ্রস্বইকার লিখব। ঠিক তেমন শশী এই বানানে দীর্ঘইকার, কিন্তু যখনই শশী ভূষণ লিখব তখন শশী শব্দটির বানান তালব্যস্বয়ে হ্রস্বই হয়ে যাবে। ফণী বানানটি শুদ্ধ বানান হলো মূর্ধন্যয় দীর্ঘই, কিন্তু যখনই ফণী ভূষণ লিখব তখন এই মূর্ধন্যয়ের দীর্ঘইটা হ্রস্বইকারে পরিণত হয়ে যাবে। অনুরূপভাবে পক্ষী, পক্ষী শাবক, দেবী, দেবী দাস। ধন্যবাদ।